হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আই এম সুবাইদা তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বিকালে আমরা বাইর হইতেছিলাম এক জায়গায় যাবো এই জন্যে। তো কোথায় যাবো আপনারা তো দেখতেই পারবেন। তো এখানে আমি আমার জামার সাথে হিজাব মিলাচ্ছিলাম। তো এরপর এখানে আমি লিপস্টিক লাগাচ্ছিলাম, আর লিপস্টিক এটা পুরো সেটটা কিন্তু আমি গিফট পেয়েছি, আমার একটা খালামণি দিয়েছে। তো এখানে আমরা সবাই মিলে নামছিলাম। আজকে মোট আমরা যাব আমি, আম্মু, সালান, শিফা আপু, মালিপু, মানহা। তো এখানে আবার একটা জিনিস হচ্ছে, মানে আমি, মালিহা আপু আর আম্মু তিনজনই গিয়ে কালার পার্পেল কালার পরেছিলাম। আমি মানে মিক্স পার্পেল, মালিহা আপু হচ্ছে ল্যাভেন্ডার কালার, আর আম্মু একটু গাঢ় কালার। তো এই যে এখানে আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর আমি আর মানহা বসেছিলাম সামনে, আর শিফা আপু, আম্মু, সালান আর মালিহা আপু বসেছিল পিছনে। তো এখানে আমি বলতেছিলাম যে হয়তো বা আমরা আজকে মাস্টারপাড়া যেতে পারি। তো পরে আমরা মাস্টারপাড়ায় যাই, আর আমি এটা একটু আগে পুরাটাকে আমি ভয়েস রেকর্ড করে এখন হঠাৎ করে দেখি যে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। মানে আমার একেবারে মাথায় বাজ পড়লো। এখন বাজে, আর আজকেই কিন্তু আমরা গিয়েছিলাম, এখন বাজে 8:30। আমরা 7:30টার সময় এসেছিলাম। আমার এত কষ্ট করে দেওয়া ভয়েস ওভার সব শেষ। আমি প্রথম মাস্টারপাড়া গিয়েছিলাম, এতটুকু দিয়েছি, এরপরে এখন দিচ্ছি। আমি পুরাটা দিয়েছিলাম। তো দেখি যে মাস্টারপাড়া গিয়েছিল, এখান পর্যন্ত ভয়েস আর আসেনি। তো পরে আমরা চলে আসি এই মোমোস অ্যান্ড মোড়ে, আর ঢুকে দেখি যে ওখানে জায়গা নেই। এটা আমার কিন্তু মানে ভালো লাগেনি এই জিনিসটা। আর এখানে ড্রাইভার আঙ্কেল আমাকে বলেছিল সামনে বসতে, না আমি বলতেছিলাম তোমাদের সবার কিন্তু জীবন আমার হাতে, যদি আমি এটা চালাই দিই। ওরা বলতেছিল তোর জীবনও কিন্তু তোর হাতে। তো আমার মানে হাত ইয়া করতেছিল, মানে একটা টিপ দেওয়ার জন্য, কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করে এরপরে সিট পেয়ে আমরা বাইর হয়েছি। তখনই দেখি একটা রিক্সা ওখান দিয়ে দাঁড়ায়, আর মানহাত তো এটা দেখে এটা দৌড় দেয় যাতে এখান থেকে কেউ নেমে আমাদের সিট দখল করে না নেয়। তো দখল করেনি, আমরা গিয়ে পাই আর কি সিটটা। আমার এখন কিন্তু মুড চলে গিয়েছে পুরো ভয়েস ওভার দেওয়ার ওইটা দেখে, মানে এত কষ্ট করে দিয়েছি ভয়েস ওভারটা। আর এই যে এখন আমরা বসে গিয়েছি, আর এখানে অনেক কম, একটা চিপা ছোট্ট জায়গা, চিপা না ছোট্ট জায়গা। এখানে বসলেও মানে একজনের সাথে একজন থাকা হয়। তো সালান আর কি লাফালাফি করতেছিল, আর আমাদের পাশে একটা টেবিলে হালকা একটু লেগেছিল বলে কী সমস্যা, মানে একটু মানে টোকা লাগছে। এটা তো ওদের একেবারে এই যে এখানে যে আছে আর কি মাঝখান দিয়ে উনি বলতেছিল। তো এই যে এখানে বাসাটা দেখতে আমার কাছে পুরো সিনচানের বাসার মতো লাগতেছিল, কিন্তু পরে দেখলাম ভালোভাবে যে ওটা সিনচানের বাসা কিনা, কিন্তু দেখলাম যে না, ওইটা সিনচানের বাসা না। তো এখানে আমি অর্ডার দিই আমি আর মানহা অর্ডার দিই ক্রিসপি চিকেন মোমো, আর মানে আমরা সবাই আর কি সবাই টেস্ট করব সবগুলো। এখন সবাই আর কি ডিসাইড করে দিচ্ছিলাম একজন একটা করে। মানহা ক্রিসপি চিকেন মোমোর কথাই বলে, এরপরে মালিহাপু বলে গার্লিক ম্যাও মোমো, আর শিফাপু বলে গার্লিক ম্যাও মোমো, আর আম্মু বলে ক্রিসপি চিকেন মোমো। তো এরপরে আমরা খাচ্ছিলাম সান চিপস, আর আপনাদেরকে আমি এই পেন্টিংটা দেখাচ্ছিলাম। আর চিপসটা কিন্তু সালানো ছিল, তো ও খাচ্ছিলাম দেখে আমি আর মানহা মিলে খেয়ে ফেলেছি। আর এখানে আমাদের অর্ডার চলে এসেছে। আমি আর মানহা যেটা চুজ করেছিলাম ক্রিসপি চিকেন মোমো, আর এটার আমি কিছু সিনেমাটিক শট নিচ্ছিলাম, আর মোজো নিয়েছিলাম আমরা অনেকগুলো না 3টা নিয়েছিলাম। তো এখানে কুকুর ঘৌ ঘৌ করতেছিল, এটা মানে এখানে সামনে সব সময় মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কুকুর ঘৌ ঘৌ করতেছিল। আর এখানে আমি যেটা চুজ করেছি এটাও চলে এসেছে। আর যখন আমরা বের হয়েছি তখনও কিন্তু গেটের সামনে কুকুর শুয়েছিল, মানে এত ভয় লাগছে। আর এখানে ও যেটা বলতে আমি আপনাদেরকে ভুলে গিয়েছি, পরে আর কি যিনি অর্ডার নেন উনি বলেন যে ওনাদের মাস্টার্ড হানি কিছু একটা হবে, আমি এটার নাম ভুলে যাই, ওইটা আর কি অনেক ভালো। তো পরে শিফা আপু বললো যে গার্লিক যেটা আছে ওইটা 2টা না দিয়ে একটা ওইটা যেটার নাম আমি ভুলে যাই ওইটা দিতে। তো পরে আমি প্রথমে ফ্রাইডটা ট্রাই করি, ওইটাও মজা ছিল মোটামুটি, এত ভালো লাগেনি আমার কাছে, ছিল মোটামুটি। এরপর আমি
হচ্ছে এইটা ফ্রাইড চিকেন মোমো, ও সরি ওইটা ছিল হচ্ছে ক্রিসপি চিকেন মোমো, এটা হচ্ছে ফ্রাইড চিকেন মোমো, এটাও মোটামুটি ছিল। দেন হচ্ছে আমি ট্রাই করি এটা আর কি, যেটার নাম আমি ভুলে গিয়েছি, ভুলে এখন মানে মনে আছে হানি ম্যাও একটা হবে আর কি, ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে হচ্ছে ট্রাই করি গার্লিক ম্যাও, যেটা গার্লিক ম্যাও মোমো, তো ওইটাও মজা লেগেছে আমার কাছে। এরপরে হচ্ছে আমরা কোল্ড কফি নিই, কোল্ড কফি হচ্ছে আমি আর মানহানি ওরা নেয়নি, তো আম্মু ওদেরকে বলতেছিল আর কিছু একটা নেওয়ার জন্য, তো ওরা নেয়নি। আমি এখন ভিডিও দেখার সময় দেখতেছি আমার এখান থেকে মনে মোমো লেগে রয়েছে, আর এখানে আমি বলতেছিলাম যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই গার্লিকটা, ওইটা গার্লিকটা না সরি ম্যাওটা, এরপরে গার্লিকটা, এরপরে ওই দুইটা। তো আপনারা গেলে হচ্ছে ম্যাও ম্যাও কী বলতেছি হানিটা ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে আমি কোল্ড কফি খাচ্ছি, ওরা সবাই মিলে মজা খাচ্ছিলো। এখানে আবার আমরা ট্রাই করতেছিলাম টিস্যু নিয়েছি, এবং এরপরে আমরা হচ্ছে এই কোল্ড কফিটা আমরা আস্তে আস্তে খাইতেছিলাম যাতে এটা শেষ না হয়ে যায়। তো আমাদের মিশন কমপ্লিট, কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে বাসায় কোল্ড কফি বানাই, তো এই জন্যে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটা যাতে বাসায় নিয়ে আনতে পারি, তো পেরেছি। আমি আর মানহার জন্য একটু ঢং করতেছিলাম এটা নিয়ে। আর এখানে হচ্ছে আমরা একটু একলাশপুর পর্যন্ত গাড়ি নিয়ে গিয়ে আবার হচ্ছে চলে আসি, এমনি শুধু ঘোরার জন্যই যাই। তো এখানে মানহার চশমা রাখে, এটা অনেকক্ষণ থেকে রাখা ছিল, যখনই বের করেছি তখন এটা খোলা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি আবার ওই ঢং করতেছি হচ্ছে এটা নিয়ে। তো আজকের ব্লগটা ছিল এখান পর্যন্তই, আর আমি একটা কমেন্টে পোস্ট করেছি, ওটার উত্তর কেউ জানলে হচ্ছে বলবেন, ওইখানে কমেন্ট এখানে না। তো আজকের ব্লগটা ছিল এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।